আপনারা দেখছেন মাস্টার আইডিয়া, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে 19শে জুলাই, আজকে হচ্ছে এইচএসসির রেজাল্ট দেওয়া হবে সারা বাংলাদেশে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র রোল নাম্বার দিয়ে এইচএসসির রেজাল্ট আনবেন, টোটাল মার্কশিট সহ নির্ভেজালে। মানে এমন হয় না যে আজকে সারা বাংলাদেশের রেজাল্ট ছাড়বে আর 2টার পর থেকে সব অনলাইন সাইট জ্যাম থাকবে, কিন্তু আমি যে সাইট থেকে এইচএসসির রেজাল্টটা আনবো সেই সাইটটি কোনো প্রকার ত্রুটি ছাড়াই আপনাকে রেজাল্ট নিয়ে এসে দিবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট আমি গুগল ক্রোমে গেলাম, গিয়ে দেখেন একটা হচ্ছে ওয়েবসাইট আমি চলে আসছি। দেখেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা এখানে ক্লিক করে জাস্ট এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখেন হচ্ছে এসএসসি, এইচএসসি, জিএসসি এডুকেশন রেজাল্ট, এখানে আমরা ক্লিক করব। তো পেজটা রিলোড হওয়ার জন্য একটু সময় দিবেন। হ্যাঁ, দেওয়ার পর এখানে ফার্স্টলি দেখছেন যে এক্সামিনেশনস, তারপর লেখছে চুজ ওয়ান। এই যে ডাউন আইকন, এই ডাউন আইকনে আমরা ক্লিক করব। ডাউন আইকনে ক্লিক করে আমরা এখান থেকে কোন রেজাল্টটা চাচ্ছি সেটার উপরে ক্লিক করব। যেহেতু আমরা এইচএসসি আলিম এটা রেজাল্ট চাচ্ছি, এই জন্য এই হোয়াইট বক্সটাতে আমরা চেকমার্ক দিয়ে দিব। ঠিক আছে, তো আমি চেকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এখন বলছে ইয়ার, তো আমরা কোন ইয়ারের রেজাল্ট বের করব। যেহেতু আপনারা 18 সালের রেজাল্ট বের করবেন, কাজে 18 ক্লিক করবেন। আমি তো এখন দেখতেই পাচ্ছেন 8:32 বাজে, তার মানে আমি হচ্ছে 17 সালের রেজাল্ট এনে আপনাদের দেখাবো। আপনারা শুধু 17 জায়গায় 18টা দিয়ে দেবেন। তো আমি 17-এর উপরে একটা ক্লিক করলাম। হ্যাঁ, করার পর দেখেন তারপর লেখছে বোর্ড, চুজ ওয়ান। তো আমরা এখানে বোর্ড সিলেক্ট করব। আমি যেই ছেলের রেজাল্ট বের করব সেটা আমি অনলাইন থেকে রোল নাম্বারটা নিয়েছি, ওনার বোর্ড ছিল কুমিল্লা, এই জন্য কুমিল্লার উপরে একটা নক করলাম। তারপর লেখছে রেজাল্ট টাইপ, এখানে বলছে আবার চুজ ওয়ান। আবারও আমরা এই ডাউন আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ফার্স্ট যেটা আছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, তো ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে রোল নাম্বার, তো আমি রোল নাম্বারটা পেস্ট করে রেখেছিলাম, জাস্ট পেস্ট করে দিলাম, কপি করে রেখেছিলাম। তো এখানে দেখেন দেখছে রেজিস্ট্রেশন অপশনাল, এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াই আমরা রোলটা বের করব, রেজাল্টটা বের করব। তারপর এখানে যেটা লেখছে সিকিউরিটি কি, এই যে সিকিউরিটি কি, এটা এই টাইপ টেক্সট এখানে লিখতে হবে, না লিখলে কিন্তু আপনি রেজাল্ট কখনোই দিবে না। তো আমরা এখানে সিকিউরিটি কিটা বসিয়ে দিব। তো আমি বসিয়ে দিচ্ছি। দেখেন এখানে যেভাবে আছে আমি কিন্তু সেভাবেই লিখছি। লেখার পর এই যে গেট রেজাল্ট, এখানে আমরা ক্লিক করব। তো আমি ক্লিক করলাম। এখন একটু ওয়েট করবেন। দেখেন এটা কিন্তু যে পেজটা আসলো এটা কিন্তু লাস্ট স্টেপ আসছে। ঠিক আছে, এখানে দেখেন লেখছে প্রিন্ট। তো আমরা হচ্ছে পেজটা স্লাইড করে ফার্স্টে আসবো। আসার পর দেখেন এই যে আমি যে রোল নাম্বারটা দিয়েছি, এই যে রেজিস্ট্রেশন নাম্বার আমি দেইনি কিন্তু এখানে, তারপর এনার নাম দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখেন এই যে বোর্ড কুমিল্লা, সেশন 14-15। তারপর লেখছে এই দেখেন রেজাল্ট, এখানে দেখেন রেজাল্ট জিপিএ 3.33। ঠিক আছে, এখানে আপনার টোটাল হচ্ছে জিপিএটা দেখিয়ে দেওয়া হবে। তারপর এখানে দেখেন এই যে মার্কশিট, দেখেন এই যে বাংলা, ইংলিশ কোথায় কি পেয়েছে, A-B-C, এই যে এটা হচ্ছে মার্কশিট। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে এটা প্রিন্ট করেও নিতে পারেন। এই যে প্রিন্ট, এখানে ক্লিক করে আপনি প্রিন্ট করে নিতে পারেন। আর আপনি যদি চান এটা মোবাইলে সংরক্ষণ করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রেও আপনার প্রিন্ট এখানে ক্লিক করতে হবে। তো প্রিন্টে ক্লিক করার পর দেখেন এখানে সুন্দরভাবে ইন্টারফেসটা দিয়ে দেওয়া হয়েছে, দেখছেন ওয়ান পেজ। তারপর এখানে আমরা এই যে পিডিএফ, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে ক্লিক করে একটু ওয়েট করব। দেখেন এখানে আমার হচ্ছে ফাইল চুজ করতে বলছে, আমি কোন জায়গায় এটা আসলে সেভ করে রাখতে চাচ্ছি। তো আমি ডাউনলোড ফাইলে এটা সেভ করে রাখতে চাচ্ছি, এই জন্য আমি ডাউনলোড চুজ করলাম। চুজ করার পর এই যে নিচে দেখেন সেভ, দেখছেন এখানে সব নিচে দেখেন সেভ আছে। তো সেভে একটা ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি জাস্ট যে আমার ফাইল ম্যানেজার থেকে দেখাবো যে এটা সেভ হয়েছে কিনা। তো ভিউয়ার্স এই যে দেখেন ওয়েব রেজাল্ট, এটা আমরা হচ্ছে এইমাত্র সেভ করলাম। তো আমরা এটা ওপেন করব, জাস্ট একটা ট্যাপ করলাম। এখন আমরা একটু ওয়েট করব পেজটা রিলোড হওয়ার জন্য। হ্যাঁ, এই যে দেখেন ওনার রোল নাম্বার, ওনার নাম, আর উনি জিপিএ পেয়েছিল 3.33। এই যে ওনার মার্কশিটটা দেখছেন। তো আপনারা এইভাবে মোবাইলে সংরক্ষণ করবেন আর এইভাবে আপনারা ল্যাপটপেও সংরক্ষণ করতে পারেন। তো ভিউয়ার্স মূলত এটাই ছিল মোটামুটি আমাদের আজকের টিউটোরিয়াল। যদি আমাদের টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন।
দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।